এখনকার পাঠ জ্যামিতি থেকে ক্লাস 10 উপপাদ্য 40। উপপাদ্যটি পড়ি। প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এখানে তিনটি বিষয় বুঝতে হবে: স্পর্শক, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, বৃত্ত। এই তিনটি জিনিস বুঝবো। প্রথমত আমরা একটি ছবি আঁকি। একটি বৃত্ত আঁকলাম, এটি কেন্দ্র। এবার একটি স্পর্শক আঁকি। বৃত্তের কেন্দ্র, বৃত্ত এবং এই সরলরেখাটি এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুকে বলা হবে স্পর্শবিন্দু। নামকরণ করি পি। সরলরেখাটির নামকরণ করি এ। এ বিন্দু, বি বিন্দু, উভয় দিকে বর্ধিত করা যাবে এ বি সরলরেখাকে। আমরা প্রদত্ত কি পেলাম? অকেন্দ্রীয় বৃত্তের এ বি স্পর্শক এবং পি স্পর্শবিন্দু। স্পর্শবিন্দুর সংজ্ঞা কি? বৃত্ত এবং স্পর্শক যে বিন্দুতে ছেদ করে তাকে স্পর্শবিন্দু বলি, এই জন্য পি স্পর্শবিন্দু। এবং ওপি যোগ করলে আমরা পাবো ওপি ব্যাসার্ধ, কারণ পি বিন্দু বৃত্তের উপরও আছে, এ বির উপরও আছে। অতএব একে আমরা বলতে পারবো ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আবার একবার বলি, অকেন্দ্রীয় বৃত্তের এ বি স্পর্শক এবং পি স্পর্শবিন্দু। ওপি সরলরেখা অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের প্রামাণ্য বিষয় কি আছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। অতএব প্রামাণ্য বিষয় বা আমরা প্রমাণ করতে হবে বলতে পারি স্পর্শক এ বি উপর লম্ব। একথা বলা যেতে পারে ওপি এ বি পরস্পরের উপর লম্ব। সাংকেতিকভাবে যদি লিখি ওপি, এই সংকেতটির নাম লম্ব, ওপি লম্ব এ বি। আমরা এটি কিভাবে প্রমাণ করতে পারি? এটি জানা যে কোনো সরলরেখার উপর কোনো বিন্দু থেকে, কোনো বিন্দু অর্থাৎ কোনো বহিস্থ বিন্দু থেকে সেই সরলরেখার উপর লম্ব টানা যায়। ও পি একটি সরলরেখা যা এ বির উপর দণ্ডায়মান। এটি লম্ব হতেও পারে, নাও পারে, কিন্তু একটা লম্ব টানা যাবে। অতএব আমরা ধরে নিতে পারি অন্য কোনো সরলরেখা আমরা জানি। এখানে আরেকটি বিষয় আমরা যোগ করব যে বহিস্থ কোনো বিন্দু থেকে সরলরেখার দূরত্ব লম্ব এবং এটি ক্ষুদ্রতম। যেভাবেই হোক না কেন আমরা আরেকটি বিন্দু এখানে কিউ নিচ্ছি। এই কিউ বিন্দু যে কোনো বিন্দু। তাহলে আমরা কি করলাম? অঙ্কন করলাম। অঙ্কন বলে লিখি। অঙ্কনে কি করলাম? এ বি সরলরেখার উপর যে কোনো এখানে বলতে হবে পি ছাড়া। অতএব লিখি পি ব্যতীত, লিখি ভালো বাংলা ব্যতীত। ব্যতীত অর্থাৎ
ছাড়া কিউ নিলাম। আমরা কি করলাম, এবি সরলরেখার উপর যে কোনো বিন্দু পি ব্যতীত কিউ নিলাম, ও কিউ যোগ করলাম। আমাদের মূল বিষয় হলো ওপি কে কিউ যে কোনো বিন্দু দেখাতে হবে ও কিউ থেকে ছোট। তাহলে যেহেতু কিউ যে কোনো বিন্দু, আমরা প্রমাণ করতে পারবো ওপি ও থেকে টানা যে কোনো বিন্দু দূরত্ব থেকে ক্ষুদ্রতম। আমরা এর প্রমাণে চলে আসি। এখন কিউ বিন্দুটি এবি স্পর্শকের উপর পি ছাড়া যে কোনো বিন্দু লিখি। কিউ বিন্দুটি পি ছাড়া এবি স্পর্শকের উপর স্পষ্টতই আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি বা ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটির আমরা নামকরণ করি আর। আর বিন্দুটি ও কেন্দ্রীয় বৃত্ত এবং ও কিউর ছেদ বিন্দু। ছবিটিকে কপি করে নিচে নিয়ে এলাম, কারণ আমরা প্রমাণ করার জন্য ছবিটিকে দেখতে পাবো না, এটি উপরে উঠে যাওয়ায়। এখন দেখি প্রমাণ করার জন্য আবার চেষ্টা করি। ও আর ও কিউর অংশ, বা অন্যভাবে বলতে পারি আর বিন্দু ও কিউর উপর অবস্থিত। অতএব আমরা বলতে পারি ও আর ব্যাসার্ধ এবং ও আর এই চিহ্নটির নাম লেস দেন বা ছোট ও কিউ। কেন বললাম ও আর ও কিউর অংশ? যে কোনো পূর্ণ জিনিসের একটি যদি অংশ নেওয়া যায় সে পূর্ণ থেকে ছোট হয়, সেই তত্ত্ব অনুসারে ও আর ও কিউ থেকে ছোট। আবার ও আর সমান ওপি, এটি কেন বলতে পারছি, একই বৃত্তের ব্যাসার্ধ। আমাদের জানা আছে একটি যে কোনো নির্দিষ্ট বৃত্তের যতগুলি ব্যাসার্ধ টানা যাবে সবই সমান হবে, সেই অনুসারে ও আর সমান ওপি। অতএব এখানে আমরা লিখেছি ও আর সমান ও কিউ। এখন আবার লিখতে পারি, আমরা এটিকে আবার লিখছি ও আর লেস দেন বা ছোট ও কিউ, বা আমরা বলতে পারি ওপি ও কিউ। এখানে আমরা লিখলাম যেহেতু ও আর সমান ওপি, এখানে দেখা যাচ্ছে কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু এবং ওপি সবসময় ও কিউ থেকে ছোট। অতএব কেন্দ্রবিন্দু ও থেকে এবি স্পর্শকের উপর যত সরলরেখা টানা যাক না কেন ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। অতএব আমরা এখানে লিখতে পারি যেহেতু কিউ যে কোনো বিন্দু, কেন্দ্রবিন্দু ও থেকে এবি স্পর্শকের উপর
যত সরলরেখা টানা যায় তাদের মধ্যে OP ক্ষুদ্রতম। কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো সরলরেখার উপর ক্ষুদ্রতম দূরত্বই লম্ব। ওই সংজ্ঞানুসারে আমরা বলতে পারি OP লম্ব AB। তবে আমাদের উপপাদ্যটি প্রমাণ করা হলো। তোমরা এখনো পর্যন্ত যারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে এরকম ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্র তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তোমরা কোথাও যদি বুঝতে না পারো কমেন্টে লেখো, শেয়ার করে বন্ধুদেরকেও শিখতে সাহায্য করো। ধন্যবাদ।